2018 সালের পর থেকে আমরা দল বিদল দেখতেছি, কিন্তু কারা করতেছে, যারা বলতেছে প্রচার করতেছে তারা যদি খামোশ হয়ে যায় তাইলে কিন্তু এক হয়ে যায় ভাই। যারা ওয়াজ মাহফিলে দল বিদল গ্রুপিং করছে, যারা ওয়াজ মাহফিলের লোকগুলা যদি খামোশ হয়ে যায়, চুপ হয়ে যায়, বন্ধ করে দেয়, আমার মনে হয় যে আর তাবলিগের গ্রুপিং থাকবে না। এবার কেমন ভালো লাগতেছে যে হ্যাঁ, যারা ওয়াজ মাহফিলে ওই করে তাদের কাছ থেকে আমরা শুনছি ভাই, সাতপন্থী জুবাইরপন্থী মূলত তাবলিগের সাধারণ লোকরা কিন্তু বলে না। আর এবারকার ভালো লাগতেছে যে আমার মহল্লাতে এরকম কোনো আলেম এরকম না করে নাই। আমার খুব ভালো লাগতেছে এই বছর আমার মহল্লা থেকে কোনো আলেম বলে নাই ভাই দ্বিতীয় পর্ব ইজতেমা নাই। সুতরাং এবারকার অন্যান্য চেয়ে ভালো লাগতেছে, ফিল মনে করতেছি আলহামদুলিল্লাহ। এরকম যদি আলেমরা সবাই এক হয়ে যায় তাইলে আর কোনো দল মিমত থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। না না, যাই হোক, যারা ওয়াজ মাহফিল, যারা ওয়াজ প্রচার করে তারা যদি সাতপন্থী জুবাইরপন্থী এগুলো না বলে তাইলে কিন্তু আর এগুলো গ্রুপিং থাকবে না। আমি অনুরোধ করবো তাদের প্রতি যে তারা যেন ওই রকমভাবে কোনো প্রশ্ন না রাখে। সাতপন্থীকে আর জুবাইরপন্থীকে সবাই তো এক ঘরের, নিজামুদ্দিন থেকে কাজ সরে আসছে ভাই। ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়, আবার ক্ষমা মানুষই করবে। আমি মনে করি বাংলাদেশে বড় বড় আলেমরা যদি এইরকম দ্বিমত প্রচার না করে তাহলে কি আর এরকম থাকবে না, দল গ্রুপিং থাকবে না। এই পর্যন্ত ভাই, এটা আমার কথা ভাই। আমি গাজীপুর থেকে ভাই, গাজীপুর কালিয়াকোট থেকে আসছি। আমরা তো আমার মহল্লা থেকে 20 জন আসছি। 2010 সাল থেকে আসি। এখানে কাজগুলো মাসর ভিত্তিক হয়। আমাদের ওই যারা মসজিদ ভিত্তিক 3 চিল্লা আছে তারা ওই মসজিদের ক্যান্ডিডেট হয় বা জিম্মাদার থাকে। যারা পুরাতন সাথী, যেমন আমার মহল্লার আমি 1 চিল্লা, আমি কোনো জিম্মাদার পাইছি না, কিন্তু যারা 3 চিল্লা মেহনতের সাথে তারাই জিম্মাদার অনুযায়ী প্রয়োজন হয়। আর আরেকটা জিনিস প্রধান হচ্ছে ভাই, আলেমরা কেন সর্দার হয় না? আমি যখন কাকরালে যাই 10 জনের জামাত হয়, সেখানে কোনো আলেম থাকে না, বড় ব্যবসায়ী থাকে, বড় টিচার থাকে, বড় শিক্ষিত থাকে। তো যারা জিম্মাদার বানায় তারা ভাই জিজ্ঞেস করে, ভাই আপনি কোন ক্লাসে পড়েন? ভাই ম্যাট্রিক পর্যন্ত পড়ছি। বাস, আপনার জিম্মাদার। যে জামাতে যে শিক্ষিত সেই কি আমির হয়? এখানে যদি আলেম থাকে তাহলে সেই আলেম, আর আলেম না থাকলে জেনারেল যে উচ্চশিক্ষিত তাকে জিম্মাদার দেওয়া হয়। এখানে উদ্দেশ্য হলো ভাই, আমরা এখানে আসছি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য। এখানে তো মেহনত ছাড়া কোনো কিছু হয় না। যেমন মাটি থেকে ইট হয়, ইটের উপর মেহনত করার কারণে কি ইট হয়েছে, মাটির উপর মেহনত করে। মানুষের ভিতরে কি মাটির মতো মানুষ, যখন সে মেহনত করবে সে মুসলমান হবে, আর মেহনত না করলে সে মুসলমান হবে না ভাই। এই যে খাওয়ার নিয়ম, গোসলের নিয়ম, নামাজ কালাম, শুধু নামাজ তো নয়, এখন গোমের আদব, গোসলের আদব, উজু, জাজ, এভরিথিং তাবলিগ জামাত থেকে পাওয়া যায় ভাই। জি জি, এখানে আমরা যতটুকু জানতে পারছি মনে হয় ভিসা প্রসেসিং হচ্ছে না, উনি আসছে না বা ওনার খানদানের যারা আসতে পারে না, হ্যাঁ আসছে না, যে ওনার ভিসাটা দিচ্ছে না। এখন সরকার হয়তো বা কারো চাপে থাকতে আছে কিনা জানে না, কারো চাপের মধ্যে আছে কিনা, হিসাবে তো সরকার দিতে পারলেই ভালো ছিল। যেখানে অন্যান্য দেশের বিধর্মী নেতারা আসতে পারে সেখানে মাওলানা শাহ সাহেব অবশ্যই আসার অধিকার রাখে, সে তো মুসলমান। জি জি, আমরা তো বারবার চেষ্টা করি, কিন্তু সরকার কেন দিচ্ছে না এটা আল্লাহ তাআলাই ভালো জানে।